চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আজমিরে আমার খানকার মধ্যে বসা ছিলাম আসরের পর। কোথায় বসা? আমি খানকার মধ্যে, পীর দরবেশরা যেখানে বসে এখানে খানকা বলে। আমি খানকার মধ্যে জোহরের পরে বসা ছিলাম, তসবিহ পড়তেছি। হঠাৎ করে দেখি আমার মুরিদানরা পেঁপে গাছ লাগাইছিল, পেঁপে পাইকে রয়েছে। বলে আল্লাহু আকবার। গাছের মধ্যে লাল পেঁপে গুলো পাইকে রয়েছে। এই পেঁপে গাছের মধ্যে একটা ময়না পাখি, বুলবুল পাখি বসছে। আমি সকালবেলায় বলছিলাম, আমার মুরিদকে বলছিলাম পেঁপেটা পার খামো। উনি তো হুজুর একটু পাকো, কালকে পার মনে। এই কালকে পারার আশায় পাখি আর সুযোগ দেয় না, পাখি এসে গেছে, বুলবুল পাখি। খাজা মঈনুদ্দিন চিশতি কয়, ঠিক আছে আমার ভাগ্যে না, পাখির ভাগ্যে আছে, খাইতে দে, তারাইস না, পাখি তারাইস না, খা। আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি বলেন, আমি বসে রইলাম। হঠাৎ করে দেখি পাকা পেঁপের ডালে আইসে বুলবুল পাখি বইছে। বইসে ঠোঁট আল্লাহ পেঁপের ভিতরে ঢুকায় দিছে। কার ভিতরে? পাকা পেঁপের ভিতরে ঢুকায় দিছে। ঢুকায় দেওয়ার পর আমি চাই রয়েছি, দেখি কেমনে পেঁপেটা খায়। হঠাৎ করে দেখি ঠোঁটটা বাইরে করে ফেলাইছে। আল্লাহু আকবার। পাখিটা পেঁপেটা খায় নাই, না খায় আকাশের দিকে তাকায় আসে, আল্লাহর সঙ্গে যেন কথা কয়। আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বললেন, আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, আল্লাহ বুলবুল পাখি তোমার সঙ্গে কি বলছে আমি শুনতে চাই, আমার শোনার ভাগ্য দাও, আমি শুনতে চাই। আল্লাহ মঈনুদ্দিন চিশতির কান খুলে দিছে, কাশফের 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 গ্লাস খুলে দিছে। বলে আল্লাহু আকবার। বুলবুল পাখি আল্লাহর ডাক দেয়, আল্লাহ পেঁপের ভিতরে দিলে এত মিষ্টি, না জানি তোমার ভিতরে কত মিষ্টি। আমি পেঁপে খাবো না, তোমাকে বলবো না। বলে আল্লাহু আকবার। ও দুষ্ট বুলবুল পাখি, বই পেঁপেটা খাইলো না, চলে গেছে আম গাছের ডালে। মঈনুদ্দিন চিশতি আমি পিছে পিছে আম গাছের ডালে পর্যন্ত গেলাম। যা দেখি কি অবস্থা, সিঁদুরে আম, লাল আমটার মধ্যে হলুদ হয়ে গেছে। আমের মধ্যে ঠোঁটটা ঢুকাইয়া, একটু ঠোঁটটা ঢুকানোর পরে যে মিষ্টি লেগে গেছে, ঠোঁট বের করে আল্লাহর সাথে কথা বলে। আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন, এরপরে বললাম, আল্লাহ এখানে বুলবুল পাখি তোমার সঙ্গে কি বলছে শুনতে চাই। আল্লাহ মঈনুদ্দিন শোন। পাখি বলছে, মাওলা তুমি আমের ভিতরে দিলে এত মিষ্টি, না জানি তোমার ভিতরে কত মিষ্টি। আমি আম খাবো না, তোমাকে বলবো না। খাজা মঈনুদ্দিন চিশতি গো, দুনিয়ার মানুষ মনে করো না তুমি একাই আল্লাহর পাগল। এটা পশু আল্লাহর পাগল, এটা পাখিও পর্যন্ত আল্লাহর পাগল। একটা গাছের পাতাও মাওলার জিকির করে। কথা বল ঠিক কিনা? মঈনুদ্দিন চিশতি বলেন, আরেকদিন আমি খুফি বাতি জ্বালাই। আগের দিনে খুফি বাতি ছিল না, খুফি বাতি জ্বালাইয়া কোরআন শরীফ পড়তেছি। ওই সময় খুফি বাতি, খোলা বাতির মধ্যে তো ফড়িং পড়ে, পোকা পড়ে কিনা, অনেক পোকা পড়তেছে। একটা পোকা দেখলাম, একটা পাকনা আগুন দিয়ে পুড়ে ফেলাইছে, আর একটা পাকা আছে, এই জন্য সে উঠতে পারে না, সে লাফ দিয়ে আবার পড়ে যায়। এরপরে আমি ফড়িংটাকে ধরলাম, ফড়িং তুই আগুনের মধ্যে কি পাইছো? তুমি আগুনের মধ্যে লাফায় লাফায় নিজের শহীদ করে দাও, তার কারণটা কি? আল্লাহ ফড়িং এর জবান খুলে দিয়ে, মঈনুদ্দিন চিশতি শুনো, মনে করিও না তুমি একাই আল্লাহর আশিক। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি তার জন্য দেওয়ানা। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি কয়, বুলবুল পাখির দৃশ্য দেখলাম। পেঁপে গাছের ডালে বসে পেঁপে খায় নাই, আম গাছের ডালে বসে আম খায় নাই। আল্লাহু আকবার, সব আমি দেখলাম। এরপরে মঈনুদ্দিন চিশতি রাত্রি বেলায় আল্লাহর দরবারে ফরিয়াদ করে, বুলবুল को दिया नाला वो परवाना को जलना, गम को दिया सबसे जो मुश्किल नजर आया। बुलबुल को दिया नाला वो परवाना को जलना, गम को दिया सबसे जो मुश्किल नजर आया। या अल्लाह তুমি বুলবুল পাখি দিছো, বুলবুল পাখির দিছো কান্না।
আর ফড়িংরে দিছো তুমি জ্বালা, আর সবচেয়ে বড় জ্বালা প্রেমের জ্বালা। এ আগুন বুঝি মঈনুদ্দিনের কলিজায় তুমি জ্বালায়া দিলা। আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আল্লাহ দরবারে কাঁদতেন, আল্লাহ রাত্রেও ঘুম নাই, দিনেও ঘুম নাই, ও ঘুমা কত টাকা যায়, কিন্তু তোমার কথা মনে হলে পেট পুরে উঠে, ঘুমন্ত চোখগুলো খুলে যায় আর ঘুম আসে না। ওরে মাওলা, তোমার প্রেমের দেওয়ানা হয়ে গেছি, তুমি আমি মঈনুদ্দিনকে কবুল করে লও। এই জন্য দুস্তরে আমি বলতেছিলাম, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, যারা আমাকে না দেখে বিশ্বাস করো, আমি শুধু তোমাদেরকে বলছি উদখুলু ফিস-সিলমি কাফা, ঈমানের দোহাই দিয়ে চললে হবে না, ইসলামের ভিতরে কমপ্লিট প্রবেশ করো। শুধু ঈমান আছে এতটুকু বললে হবে না, দাড়িও রাখতে হবে। ঈমান আছে এতটুকু বললে চলবে না, নামাজ তোমাকে পড়তে হবে। ঈমান আছে এতটুকু বললে চলবে না, সুদ তোমাকে ছাড়তে হবে। ঈমান আছে এতটুকু দোহাই দিলে চলবে না, ঘুষ তোমাকে ছাড়তে হবে। কথা কোন ঠিক কিনা? ঈমান আছে এটা বললে চলবে না, জুলুম অত্যাচার তোমাকে বন্ধ করতে হবে। ঈমান আছে আমি মুমিন এটাই বললে চলবে না, আইল কাটা বন্ধ করতে হবে, সীমানার খোঁড়া নাড়ানো বন্ধ করতে হবে। কথা কোন ঠিক কিনা? অনেক আছে নামাজি মানুষ, হাজী সাহেব মানুষ, কিন্তু এখন আইল কাটা বন্ধ হয় না। কোদালটা নিয়ে যখন চোখটাতে কোনা চোখ হয়ে কাটুইয়া যখন কাটা শুরু করে, তখন বোঝা যায় কাছ থেকে আইল বেশি কাটতে পারে। কথা কোন ঠিক কিনা? দুস্তরে ক্ষেতের বাতে যদি ফেট না পড়ে, আইলের বাতে ফেট পড়তো না। সীমানার খোঁড়া নাড়াইও না, আইল কাটে ক্ষেত বড় বানায়ও না। আল্লাহর নবী বলছেন মান আখাযা শিবরাম মিনাল আরদে, যে ব্যক্তি এক বিঘা জমি অন্যের আইল কাটে বড় বানাইবে, তাওয়াকাহুল্লাহু ইলা